সম্মানিত ভিউয়ার্স, পহালদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের 2027 সালের বইয়ের চাহিদা অনলাইনে জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। অর্থাৎ 2027 সালে শিক্ষার্থীদের জন্য বইয়ের চাহিদা আর হাতে কলমে নেওয়া হবে না, তা অনলাইনেই সাবমিট করতে হবে প্রত্যেকটি বিদ্যালয়ের আইডি থেকে। আর কীভাবে এই 2027 সালের প্রাথমিক শিক্ষার্থীদের অনলাইনে বইয়ের চাহিদা খুব দ্রুত সময়ের মধ্যে সাবমিট করতে হবে সেই বিষয়ে পরিপত্র জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তাহলে এই অনলাইনে কীভাবে 2027 সালের বইয়ের চাহিদা আমরা দ্রুত সময়ের মধ্যে সাবমিট করতে পারি তাই দেখাবো আজকে ভিডিওতে। কাজেই যেসব বিদ্যালয়ের শিক্ষার্থী আছে তারা অবশ্যই সরকারি বা বেসরকারি স্কুলে হোক দ্রুত সময়ের মধ্যে অনলাইনে 2027 সালের বইয়ের চাহিদা সাবমিট করতে আপনারা আমার ভিডিওটি দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত। আর তা কীভাবে চলেন দেখে আসি। এই কাজটি করার জন্য প্রথমেই আপনাদের মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দেওয়ার পর আপনারা এই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। যখন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন হবে, জাস্ট উপরে আপনারা টাইপ করবেন IPEMIS। আমি দেখিয়ে দিচ্ছি এই সাইটটি। তারপরে আমরা জাস্ট এই চার্টটি যখন আমরা সার্চ করব, সবার উপরে দেখেন লেখা আছে IPE সিস্টেম, আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর আপনারা এই যে লেখা আছে দেখেন ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এখানে ক্লিক করবেন। তারপর ডান দিকে লেখা আছে দেখেন সাইন ইন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনি সরকারি স্কুলে হোক বেসরকারি স্কুল হোক প্রধান শিক্ষকের মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দিবেন। আমি প্রধান শিক্ষকের মোবাইল নাম্বারটি টাইপ করে দিলাম। তারপর এখানে হবে প্রধান শিক্ষকের পাসওয়ার্ডটি, অর্থাৎ IPMS-এর যে পাসওয়ার্ডটি দিয়ে তারপরে নিচের দিকে দেখেন সাইন ইন অপশন আছে, আপনারা এই সাইন ইন অপশনে ক্লিক করব। তারপর বাম দিকে একটি অপশন দেখেন লেখা আছে আমার কার্সরটি যেখানে শিক্ষার্থীর সারাংশ, এই শিক্ষার্থীর সারাংশে আমরা ক্লিক করব। এবং এই শিক্ষার্থীর সারাংশ যখন আপনারা দেখতে পাবেন সেখানে অবশ্যই আপনারা সঠিক ডাটা দিয়ে এন্ট্রি করবেন। এক্ষেত্রে যদি আপনার প্রাক প্রাথমিক 4+ আপনার বিদ্যালয়ে কার্যকর থাকে তাহলে অবশ্যই আপনারা বিদ্যালয়ের তথ্য থেকে এই 4+ প্রাক প্রাথমিক শ্রেণীটা টিক চিহ্ন দিয়ে আপডেট করে নেবেন। তারপরে আপনারা এখানে প্রাক প্রাথমিক 4+ আপনারা এখানে দেখতে পারবেন। যেহেতু আমার বিদ্যালয়ে নাই, আমি আমার বিদ্যালয়ের তথ্যটা সঠিকভাবে টিক চিহ্ন দেই নাই, এই জন্য এখানে প্রযুক্ত নয় দেখাচ্ছে। যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই বিদ্যালয়ের তথ্য থেকে এটা ঠিক করে নেবেন। তারপর প্রাক প্রাথমিক 5+, এক্ষেত্রে আপনার যতজন শিক্ষার্থী আছে তা আপনারা সঠিকভাবে টাইপ করে দেবেন। অবশ্যই এই ডাটাটা আপনারা ইংলিশে টাইপ করবেন। আমি আমার শিক্ষার্থী তথ্য টাইপ করে দিলাম 18 জন। তারপরে প্রাক প্রাথমিক টাইপ করার পর প্রথম শ্রেণী কতজন আছে সেটাও টাইপ করে দিবেন, আমি সেটাও টাইপ করে দিলাম। তারপর দ্বিতীয় শ্রেণী কতজন আছে সেটাও টাইপ করে দিবেন। তারপর তৃতীয় শ্রেণী, তারপরে চতুর্থ শ্রেণী, তারপরে পঞ্চম শ্রেণী। যখন আপনার এটা টাইপ করা হয়ে যাবে তারপর আসছে পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ যে আপনার যে বাংলা মাধ্যম সেই মাধ্যমে কোন ক্লাসে কতজন আছে। আমি আমার একেবারেই এই তথ্যটা যেটা আছে আমার এই তথ্য একই তথ্য, আমি একই তথ্য এখানে টাইপ করে দিচ্ছি। অবশ্যই সতর্কতার সহিত তথ্যগুলো টাইপ করে দিবেন যেন কোনো তথ্য ভুল না হয়। যদি ভুল হয় তাহলে একটা টাইপ করার সাথে সাথেই এখানে লাল হয়ে থাকবে, যেখানে আমি একটা তথ্য দিলাম এটা মিলে নাই, এই জন্য এটা লাল হয়ে গেছে। যখন আপনি ভুল তথ্য দিবেন প্রত্যেকটি ফিল্ডেই লাল কালিতে দেখাবে যেটি ম্যাচ করছে না। কাজেই সঠিক তথ্যটা দিবেন, তখন আর সমস্যা হবে না। আমার সব তথ্য মিলে গেছে, আমি এতটুকু ঠিক করে নিয়ে আসলাম। তারপরে বলা হচ্ছে লিঙ্গ অনুযায়ী শিক্ষার্থীর অনুপাত, অর্থাৎ কোন ক্লাসে ছেলে কতজন মেয়ে কতজন। আমার ছেলে হচ্ছে 5 জন আর মেয়ে হচ্ছে এখানে হচ্ছে 13 জন, আমি 13 টাইপ করে দিলাম। তারপরে এখানে হবে এর ডাটাটা আপনারা প্রথমেই একটি রাফ করে নেবেন, অর্থাৎ আপনার কাগজের তথ্যটা নিয়ে নেবেন, তখন আপনার ডাটা এন্ট্রি দিতে সহজ হবে। এবং যখনই আপনার ডাটা সব মিলে যাবে তখনই আপনার কাজটা করতে সহজ হবে। অন্যথায় আপনার প্রত্যেকটা কাজেই সমস্যা তৈরি হবে এবং আপনার ডাটা এন্ট্রিও সমস্যা হবে। কাজেই সমস্ত ডাটা যখন মিলে যাবে তখন আর আপনার কোনো সমস্যাই হবে না। আমার এতটুকু ঠিক হয়ে গেল। তারপরে ধর্ম এবং পাঠদান অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ কে হিন্দু কে মুসলিম। যদি হিন্দু এবং মুসলিম হয় তাহলে কতজন হিন্দু কতজন মুসলিম তা আপনারা এন্ট্রি দিবেন। আমার
ইসলামের যতজন আছে আমি এখানে টাইপ করে দিলাম, আর হিন্দু যতজন আছে আমি এখানে টাইপ করে দেবো। বৌদ্ধ বা খ্রিস্টান থাকলে খ্রিস্টান এই কলামে, আর যদি বৌদ্ধ হয় তাহলে এই কলামে টাইপ করে দেবেন। আমি আমার যতজন শিক্ষার্থী আছি আমি তাদের তথ্য এখানে টাইপ করে দিচ্ছি। আপনারা আপনাদের তথ্যটা এখানে টাইপ করে দিবেন, এবং যখনই তথ্যটা সঠিকভাবে এন্ট্রি দিবেন তখন আর এখানে কোনো সমস্যা হবে না। আর যখনই আপনাদের তথ্য এখানে টাইপ করতে গিয়ে কোনো ভুল হবে তখনই আপনারা দেখবেন এখানে দেখেন এখানে লাল হয়ে আছে। যখনই লাল হবে তখনই আপনার বুঝতে হবে এখানে কোথায় না কোথায় কোনো একটা ভুল হচ্ছে। আর যখনই ভুল হবে তখনই আপনার ডাটা এন্ট্রি করতে সমস্যা হবে। যেখানে আমি দিলাম 21, এখানে 21ই হয়েছে, কোনো সমস্যা নেই। তারপরে আপনাদের যেখানে সমস্যা হবে সেটা আপনারা সঠিকভাবে সংশোধন করে নেবেন। আমার এতটুকু হয়ে গেছে, তারপর নিচে আসি। দেখেন আমার এতটুকু হয়ে গেল। যখন মিলে যাবে তারপর নিচের দিকে আসবো। বিশেষ চাহিদা অনুযায়ী যদি থাকে তাহলে বিশেষ চাহিদা অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা দিবেন, না থাকলে 0 দিবেন। ক্ষুদ্র নিগোষ্ঠী থাকলে সংখ্যা উল্লেখ করবেন, না থাকলে 0। আমার নেই, আমার এটা আর দেবো না, এটা 0 থাকবে। তারপর নতুন ভর্তিকৃত শিক্ষার্থী যতজন হয় আপনারা সেটা উল্লেখ করবেন, আর না থাকলে আর উল্লেখ করার প্রয়োজন নেই। আমার আছে যেহেতু আমি সেটা উল্লেখ করে দেব। আর যদি না থাকে তাহলে প্রথম শ্রেণীতে কতজন আছে সেটা আপনারা একটা একটা করে উল্লেখ করে দেবেন। আমি একটা একটা করে উল্লেখ করে দিচ্ছি। দেখেন আপনার যা আছে আপনারা অবশ্যই তা সঠিকভাবে দিবেন। যদি সঠিকভাবে দেন তাহলে আপনার তথ্য আর এখানে কোনো সমস্যা হবে না, আর যদি সঠিকভাবে না দেন তাহলেই তথ্যটা আপনার ভুল হবে। এবং যেহেতু তথ্যটা ভুলভাবে দেওয়া যাবে না সেহেতু সঠিক তথ্যটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে প্রাক প্রাথমিক শ্রেণী সমাপ্ত করে কিংবা সরাসরি প্রথম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা। দেখেন আমি দিছি কিনা প্রাক প্রাথমিক না পড়ে সরাসরি বিদ্যালয়ে ভর্তি হয়েছে 0, আর অন্য বিদ্যালয় থেকে আসছে 1 জন, আর এই বিদ্যালয় দিয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে ভর্তি হয়েছে 16 জন। তাহলে আমার প্রাক প্রাথমিকের যে প্রথম শ্রেণীটা সেটা 17 জন। যখন এটা হলো তারপরে পরবর্তী বাটনে ক্লিক করব। দেখেন এই যে এখানে একটা ভুল হয়েছে যে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা, দেখেন এখানে 21 দেওয়ার পর এখানে আমি 20 দিছি, এই জন্য এটা মিলে নাই। এটা 21 দেওয়ার সাথে সাথে দেখেন সমস্ত তথ্য মিলে যাবে। যখন মিলে যাবে তারপর পরবর্তীতে ক্লিক করবেন। যখন পরবর্তীতে ক্লিক করবেন দেখেন আপনার সমস্ত তথ্য মিলে গেছে, আর কোনো সমস্যা দেখা যাচ্ছে না। যখন যাবে না তখন এই যে নিচের দিকে দেখেন লেখা আছে সাবমিট করুন, আপনারা এই সাবমিটে ক্লিক করবেন, তারপরে নিশ্চিত করুন বাটনে ক্লিক করতে হবে। যখন নিশ্চিত করুন বাটনে ক্লিক করবেন সরাসরি আপনার তথ্যটা চলে যাবে আপনার ক্লাস্টারে, এবং ক্লাস্টার থেকে অনুমোদন হয়ে যাবে উপজেলা শিক্ষা অফিসারের মহোদয় আইডিতে, তারপর সেখান থেকে চূড়ান্ত অনুমোদন হবে। আর কোনো কাজ নেই। এই তথ্যটা যদি আপডেট না করেন তাহলে এখানে যতজন শিক্ষার্থী থাকে আগামীতে ঠিক ততজন শিক্ষার্থীর বইয়ের চাহিদা আপনি পাবেন। কাজেই দ্রুততার সময়ে সঠিক তথ্য দিয়ে আপনারা এই শিক্ষার্থী সারাংশ আপডেট করুন, এবং 2027 সালের বইয়ের চাহিদা এই শিক্ষার্থীর সারাংশ হবে চূড়ান্ত নির্বাচন। কাজেই দ্রুত সময়ের মধ্যে আপনারা এই বইয়ের চাহিদা সাবমিট করুন, এবং আপনার শিক্ষার্থীর বই বিতরণ যেন কোনো সমস্যা না হয়। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।